কোথায় যাব কি করিব গো পাই না পথের দিশা। কাজল, জানি না কাজল এখন কেমন আছে, সে আমার জন্য কষ্ট পাচ্ছে। কোথায় যাব কি করিব গো পাই না পথের দিশা। কাজল, তুমি এখন কেমন আছো কাজল? আমি তোমাকে দেখতেও পাচ্ছি না। কাজল, না না, আমি কাজলের কাছে যাব, আমি তাকে বুঝিয়ে বলবো আমি তার ছিলাম, আমি চিরদিন তারই থাকবো, আমি তারই থাকবো। ছেলেটাকে আমি কতবার বারণ করেছি, সে বড় লোকের ছেলের সাথে না মিশতে, সে কিছুতেই আমার কথা শুনলো না। যদি আজ আমার কথা শুনতো তাহলে এভাবে অত্যাচারের আঘাত আর সইতে হতো না, সইতে হতো না। সেই জন্যই তোকে জানাতে এসেছি, যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তাহলে তার প্রতিফল তোকেই ভোগ করতে হবে। তার বলতে হবে না জাহাপনা, আমি খাগলকে আচ্ছা করে শাসিয়ে দেব, সে আর কোনোদিন আমার প্রতি অবাধ্য হবে না। তাই করতে হবে গোলামালি, কারণ তার স্পর্ধা আকাশ ছাড়িয়ে গেছে। আর যদি দেখি তোর ছেলেকে অন্যায় ভাবে পা বাড়াতে, তাহলে বাপ বেটা দুজনকেই হত্যা করব। তার করতে হবে না জাহাপনা, আমি আজ সেই পথ বন্ধ করে দেব। মনে রাখিস কদমালি, তোর ছেলে তোর মৃত্যুকেই ডেকে আনবে। যদি জীবনের মায়া থাকে তাহলে তোর লম্পট ছেলেটাকে বাড়ি থেকে তারা, নইলে
আমি তাকে হত্যা করব। এটা আমার শেষ কথা, কথাটা মনে থাকে যেন। না না না, অসম্ভব। ওর জন্য আজ পদে পদে এই অপমান সহ্য হচ্ছে। আমি যাই, আজই তাকে তার মামার বাড়িতে পাঠিয়ে দে। তাকে তার মামার বাড়িতে পাঠাতে পারলে আমার পথ হবে একেবারে পরিষ্কার। বলো বলো খুদা, আমরা গরিব বলে কাউকে ভালোবাসা কি আমাদের অপরাধ? তাই যদি হবে তাহলে স্নেহ মমতা দিয়ে কেন এই পৃথিবীতে পাঠিয়েছিলে? বলো খুদা, বলো। কাজল, কাজল, তুমি একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি মানুষে মানুষে কতটুকু ব্যবধান। কাজল, তুমি এই কথাটি বলে আমাকে লজ্জা দিও না, আমার প্রাণে তুমি আঘাত দিও না। তোমাদের ব্যবহারে আজ আমি বলতে বাধ্য হয়েছি। কাজল, নইলে তোমাকে ভালোবাসা আমার অপরাধ হবে কেন? আমি জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়, তবু এত সহজে আমাদের ভেঙে পড়লে চলবে না। না না রেখা, না, তুমি আর আমার কাছে এসো না রেখা, তুমি আমার কাজল, কাছে এসো না। আমাকে আর ওই চাবুকের মুখে ঠেলে দিও না রেখা। তুমি চলে যাও রেখা, তুমি চলে যাও। কাজল, হ্যালো, আমাদের মঞ্চের উত্তর পালে বসু জান বন্ধু পালো নায়া মারে। কাজল, না রেখা, না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কাজল, তুমি আমাকে ভুল বুঝো না। বলো গোসু জান বন্ধু পালো নায়া মারে। কাজল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কাজল, আমি বাঁচবো না। কাজল, কাজল, আমি তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। না রেখা, না। তুমি হলে দহনের কন্যা, আমি যে কাহারি। কাজল, হ্যাঁ রেখা, তুমি গরিবের ছেলে, আমার কোনো দোষ নেই। তোমার সাথে আমি তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। তোমার সাথে আমার ভালোবাসা হতো। তুমি হলে দহনের কন্যা, আমি যে কাহারি। কাজল, তুমি অযথায় আমাকে ভুল বুঝছো। কাজল,
मोहरी गो रेखा चले पूरे मोहरी काजल रेखा কাজল আমি তোমাকে মরতে দেব না তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমিও মরবো রেখা কি কথা শুনাইলা বন্ধু সহিতে না পারি রেখা হ্যাঁ কাজল কি কথা শুনাইলা বন্ধু সহিতে না পারি রেখা আমি তোমার জন্য তবু তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না कहले चूरी दिले रे कहा हमारी का रोने কাজল তোমার জন্য আমি মরবো তো তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না কাজল কাজল ले चूरी दिले रे का हमारी का रोने কাজল রেখা না বন্ধু না তুমি তুমি কখনো দূরে সরে যেও না তুমি হয়তো জানো না বন্ধু আমি যে তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি তুমি তুমি আমার আশা তুমি আমার ভরসা তুমি যে আমার সকল স্বপ্ন
আমি তোমাকে ছাড়া বাঁচবো না কাজল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। রেখা, তোমাকে আমি কেমন করে বিশ্বাস করতে পারি? তুমি হলে রাজকন্যা আর আমি একজন সামান্য চাষার ছেলে। কাজল, এই কথাটি বলে তুমি আমার প্রাণে আঘাত দিও না। এই নির্জনে তুমি ছাড়া আমার যে আর কেউ নেই। আমি আকাশের চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আজ থেকে তোমাকে আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমার আমি বড় বলে মা। তুমি আমার স্বামী, আমি তোমার বধূ। খোদার পরে তোমায় আমি বড় বলে মানি। পরে তোমায় আমি বড় বলে আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে মানি। রেখা, রেখা আমার রেখা, এসো ওই গাছের ছায়ায় বসে আমরা একটু বিশ্রাম নেই। তাই চলো। বাহ বাহ, ঠিক সময় এসেছি। আজ দুজনকে একসঙ্গে পেয়েছি। এখন জাহাপাড়াকে সম্মানটা দিয়েছি। বল বল, এই সাহস তুই কোথায় পেয়েছিস? না, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, রেখা, ওর কোনো দোষ নেই। অপরাধ আমি করেছি, শাস্তি যা দিতে হয় আপনি আমাকে দিন। না, তুই সরে যা কলঙ্কিনী, আমি তাকে শেষ করে দেবো। কাজল, রেখা, শুনুন শুনে হে পিতা গো, বলি যে নারে গো শুনে পিতা, পিতা গোয়া। রেখা, সরে যা কলঙ্কিনী।
হাতে ধরি পায়ে পড়ি গো ক্ষমা করুন তারে গো শুনে পিতা পিতা গোয়া রেখা কাজল না না আমি তোর কোনো কথাই শুনবো না তুই সরে যা এখান থেকে সরে যা এর থেকে চামড়া তুলে নেবো বল এমন ভাবে মারলে তারে গো আমি যাব মরে গো শুনে পিতা পিতা গোয়া রেখা রেখা না না আমি তোমার কোনো কথাই শুনবো না কাজল রেখা তুই চলে যা এখান থেকে কে আছিস আদেশ করেন হুজুর। এই শয়তানকে বন্দি কর তাই করছি হুজুর। কাকে হুজুর? রেখাকে? না বেয়াদব কাজলকে তাই করছি হুজুর। কাজল রেখা বাপজান কাজলকে ছেড়ে দিন বাপজান। তাকে কারা করে আবদ্ধ করে রাখবো তারপর ওর বুকে পাথর চাপা দিয়ে রাখবো না রেখা, বাপজান। সরে যা আমার রেখা চলে আসো। কাজল রেখা না বাপজান আমি কাজলকে নিয়ে যেতে দেব না। আমি কাজলকে ছাড়া বাঁচবো না বাপজান, আমি বাঁচবো না। না সে মুক্তি পাবে না, সে শুধু পাবে চাবুক আর শাস্তি। নিয়ে যা। আমি কাজলকে নিয়ে যেতে দেব না। রেখা আমি ওর বন্ধন মুক্ত করে দেব। মুক্ত করে দেবে? সাবধানে রেখা, তাকে মুক্তি দেওয়া হবে না, সেই সুযোগ তোকে দেওয়া হবে না। চলে এসছো কাজল, কাজল রেখা। ছেড়ে দিন বাপজান। রেখা। কাজল রেখা ও খুদা, এই জীবন যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না। তুমি আমাকে মুক্তি দাও খুদা, মুক্তি দাও। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। বাইরের আলো চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। জেলখানার সম্বল, তাহলা বাটি কম্বল, এছাড়া অন্য কিছু মিলে না মা। জেলখানার সম্বল, তাহলা বাটি কম্বল, এছাড়া অন্য কিছু মিলে না।
সকাল আর সন্ধ্যায় দুইটি রুটি দে। সকাল আর সন্ধ্যায় দুইটি রুটি দে, রুটি কে পেট ভরে না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। এই ছিল কপালে হাত বাঁধা শিকলে, পিপাসায় বুক পেটে যাই মা। এই ছিল কপালে হাত বাঁধা শিকলে, পিপাসায় বুক পেটে যাই মা। এই জ্বালা সহে না প্রাণে তো মানে না, সকাল আর রাতে চাহ বুকে লাগাতে, বুকের তো জোরে ভরে মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। মা বিপদে বাইরের আলো চোখে পড়ে না মা, আমি বন্দি কারা। আমি দুঃখের দুঃখী কবে হব সুখী, তাও তো এসে কেউ বলে না মা। আমি দুঃখের দুঃখী কবে হব সুখী, তাও তো এসে কেউ বলে না। আর জাল সহে না প্রাণে তো মানে না, আর জ্বালা সহে না প্রাণে তো মানে না, মশার কামড়ে গু আসে না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। শত কাটলেও শাস্তির হাত তাকে রেহাই পাবে না শয়তান, শাস্তি তোকে যে পেতেই হবে। সেনাপতি সাহেব, আবার আপনি আমাকে চাবুক মারতে এসেছেন? হ্যাঁ, আজ শুধু তোকে চাবুক মারা হবে না, তারপর তোকে করা হবে হত্যা। তাই করুন সেনাপতি সাহেব, তাই করুন। এভাবে আমাকে চাবুকের আঘাতে কত বিক্ষত না করে একেবারে হত্যাই করুন। মরার স্বাদ তাহলে সহ্য কর আমার হাতের চাবুক। সইতে পারছিস না শয়তান? বল, প্রেম করার কি স্বাদ? এখনো হত্যা করা কয়নি, হয়নি কেন?
কাজল মৃত্যুর জন্য প্রস্তুত থাক। মারবেন না মা, বেহেন না সেনা গো, মারবে না মারে গো হে সেনা সেনা গো মারবে না মার বেহেন না সেনা গো, মারবে না মারে গো হে সেনা সেনা গো আমার এমনি ভাবে মারলে সেনা গো যাব যে মহারিয়া গো সেনা সেনা গো আমার হত্যা করো। বিনা দুষে কেন সেনা গো মারতে সেনা মাকে গো সেনা সেনা গো আমার শেষ করে দেবো। বিনা দুষে কেন সেনা গো মারতে সেনা মাকে গো সেনা সেনা গো আমার আরম্ভ করো যাবো। আমার পিতা শুনলে সেনা গো কেঁদে যাবে মহারা গো সেনা সেনা গো আমার কোনো কথা নয় জাফরালিকা, তাকে হত্যাই করো। মৃত্যুর জন্য প্রস্তুত থাক। না, একই করছেন, একই করছেন সেনাপতি কাকা। না রেখা, তুই সরে যা এখান থেকে। রেখা কাজল, জাফরালিকা একেবারে হত্যাই করো। দুশো নাই তো তার গো ও পিতা বলি যে নারে গো শুনেন পিতা কাজল সরে যা রেখা।
কাজল রেখা সরে যায় এখান থেকে। না বাপজান, তোকে রেহাই দেওয়া হবে না। শয়তান রেখা তোর জন্য প্রস্তুত হ। হাই গো শোনেন শোনেন ও গো কাকা বলি যে আপনারে কাজল হাই গো শোনেন শোনেন ও গো কাকা বলি যে আপনারে কাজল সরে যা রেখা, সরে যা, তাকে হত্যা করতে দে। বিনা দোষে ও গো কাকা মারবে না তাহারে গো, মারবে না তাহারে। রেখা রেখা ভালো স্বাস্থ্য, এখান থেকে চলে যা। না আমি যাব না, আমার বন্ধুকে আমি মারতে দেব না। কোথায় প্রহরী? আদেশ করেন হুজুর। বন্দি করো এই শয়তানিকে। যে মেয়ে আমার মাথায় কলঙ্কের পটরা ঢেলে দিতে চায় তার মুখ আমি দেখতে চাই না। কলঙ্কিনীকে বন্দি করে নিয়ে যাও অন্ধকার কারাগারে। রেখা পিতা এই অন্যায় আদেশ আমি সহ্য করব, কিন্তু খোদা সেই সহ্য করবে না, কখনো না। কোনো কথা নয়, নিয়ে যা। যা পরালিকা, এবার তাকে নিরাপদে হত্যাই করো। রেখা তাই করছি ওজির সাহেব, আমি তাই করছি। নামাও তোমাদের অন্তত তলোয়ার। কে কে তুমি? কেন এসেছো এখানে? হ্যাঁ, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে এই স্থান ত্যাগ করো, নইলে এই অস্ত্রের আঘাতে তোমার মাথাটা দ্বিখণ্ডিত করে দেবো। তুমি আমাদেরকে মারতে চাও? প্রয়োজন হলে তাই করবো, কারণ এমনি ভাবে তোমরা দেশের নিরপরাধী মানুষগুলোকে ধরে এনে শাহবুকের পর শাহবুক মারবে আর আমরা তা নীরবে সহ্য করে যাব। না 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 না, তা কখনো হতে পারে না। যে চাবুক তোমরা মানুষের পৃষ্ঠে ব্যবহার করেছো সেই চাবুক কেড়ে নিয়ে পুরো তোমাদের পৃষ্ঠে ব্যবহার করবো। তাই হোক।
হাতের এই পিস্তল। না না না, তুমি আমাকে মেরো না। এই আমি চলে যাচ্ছি, এই আমি চলে যাচ্ছি। কে কে আপনি ভাই? আপনি আমাকে বাঁচালেন। আমি ইব্রাহিম। ইব্রাহিম ভাই আপনি? হ্যাঁ ভাই। কেঁদো না ভাই, তুমি আর কেঁদো না। এসো, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তুমি রেখাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাও। রেখাকে আমি কেমন করে পাবো ভাই? রেখা যে আজ কারাগারে বন্দী। বেশ, তাহলে চলো আমার সাথে। তোমাকে প্রাসাদের বাইরে রেখে আমি রেখাকে মুক্ত করে নিয়ে আসছি। কিন্তু মনে রেখো, রেখার সাথে কোনোদিন বেইমানি করো না। না ভাই, রেখাকে আমি জীবন দিয়ে ভালোবাসি। বেশ, তবে তাই চলো। তাই চলো ভাই। জোর করে ভালোবাসা হয় না, আমি জেনে গেছি। তাই তো পলাশ তোমার কাছ থেকে আছি, দূরে সরে আছি। জোর করে ভালোবাসা হয় না, আমি জেনে গেছি। যখনই দেখেছি ওই বুকেরই ভিতর, মন বলে কিছু নেই, সবই যে পাথর। যখনই দেখেছি ওই বুকেরই ভিতর, কিছু নেই, সবই যে পাথর। সেই থেকে মরে গেছে মন মৌমাছি, তাই তো তোমার থেকে দূরে সরে আছি, দূরে সরে আছি। জোর করে পলাশের কাছ থেকে দূরে সরে আছি। যখনই দেখেছি ওই নরম হাতে, হাত ধরে চলেছে পরেরই সাথে।